একজন মানুষকে ব্যান্ডেজ পেঁচিয়ে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে এটা একটা নাটক। অবশ্য বাংলাদেশের যে এই পতিত স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিল তার চেয়ে তো বড় নাটকবাজ আর কেউ হতে পারে না। উনি যেহেতু ভারতে গেছেন, মনে হয় কিছু ইন্টারনাল ট্রেনিং এর ব্যবস্থা চলছে কিভাবে নাটক প্রদর্শন করা যায়। ফরিদপুরে ভারতে পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতন, অর্থাৎ যারাই ঢুকছে তাদের কাছ থেকে প্রথমে পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, এরপর হিন্দু নির্যাতনে নানা বক্তব্য অন ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে এবং বলা হচ্ছে যদি এইসব বক্তব্য না দেন আপনার পাসপোর্ট আর ফেরত দেওয়া হবে না। পরে অনেকটা বাধ্য হয়ে তারা নানা ধরনের এই যে হিন্দু নিপীড়নের শিকার হতে হচ্ছে এই ধরনের, অর্থাৎ এই যে কল্পকাহিনী জুড়ে দেওয়া, এই পুরো বিষয়টি নিয়ে যদি কল্পকাহিনী জুড়ে দেওয়া, এর ভেতরে কয়েকটা সুস্পষ্ট উদাহরণ। ভারতের মিডিয়ার দিকেও যদি আমরা তাকাই, 42টা মিডিয়া আছে যারা ক্রমাগত একেবারে স্টেট এজেন্সির মতো তারা ডিসইনফরমেশন ছড়াচ্ছে এবং জাতিগত ঘৃণা কিন্তু তারা ছড়াচ্ছে। এই জাতিগত ঘৃণা তারা কেন ছড়ায়? তারা চায় যে বাংলাদেশে একটা দাঙ্গা লাগুক। কারণ এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী পক্ষগুলোর ভেতরে যে অবশ্যম্ভাবী একটা ঐক্য আছে, সেই ঐক্যটাকে যদি বিনষ্ট করতে পারে তখনই শুধুমাত্র তাদের পারপাসটা সার্ভ করতে পারে। এই জন্য এই জায়গায় দেখেন অনেক হিন্দু, ঢাকায় তো আমার অনেক ফ্রেন্ডরা আছে, অনেক সাংবাদিক কুশলভরা আছে, তারা দেখলাম যে ওই যে ইন্ডিয়ান মিডিয়ার বিভিন্ন নিউজকে নিয়ে তারা নিজেরাই ট্রল করছে। তারা বলছে নারীরা নাকি সিঁদুর নিয়ে বাইরে যেতে পারছে না, তারা নানা টাইপ অপপ্রচার চালাচ্ছে। এবং যে ঘটনাটা বললেন, ইন্ডিয়া এই কাজটা ক্রমাগত করেই যাবে এই কারণ তারা প্রত্যেকটা সময় চায় যে বাংলাদেশকে আনস্টেবল করার প্ল্যান কি কি। দেখেন তাদের হাতে প্রথম যে ট্রাম্প কার্ডটা আছে সেটা হলো এই জায়গায় যদি সংখ্যালঘু নিপীড়নটা তারা দেখাতে পারে এবং প্রুভ করতে পারে, এইটার বেসিসেই তারা অনেক কথা বলতে পারবে। এবং একটা মজার ইনফরমেশন দেখেছেন, আওয়ামী লীগের বয়ান এবং ভারত যা প্রচার করতে চাচ্ছে, দুইটা বয়ান একেবারে মিলেমিশে সোনায় সোহাগা হয়ে গেছে। এর মিনিংটা হলো তাদের যে পারপাস এবং যে জায়গা থেকে এই কাজটা করা হচ্ছে, একই জায়গা থেকে এই কাজটা করা হচ্ছে এবং এই কাজটা সামনের দিন আরো বাড়বে। মানুষকে নিপীড়নের চিত্র ভারতের মিডিয়াতে আমি দেখলাম হাস্যকর ভাবে একজন মানুষকে ব্যান্ডেজ পেঁচিয়ে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে এটা একটা নাটক। অবশ্য বাংলাদেশের যে এই পতিত স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিল তার চেয়ে তো বড় নাটকবাজ আর কেউ হতে পারে না। উনি যেহেতু ভারতে গেছেন, মনে হয় কিছু ইন্টারনাল ট্রেনিং এর ব্যবস্থা চলছে কিভাবে নাটক প্রদর্শন করা যায়। আর একটা ব্যাপার হলো এই যে পাসপোর্টের ইস্যু, ভারত দেখবেন কয়েকটা জায়গায় তারা মনে করছে তারা খুব স্মার্টলি খেলছে, কিন্তু তাদের যে ভুলটা হচ্ছে তারা কিন্তু দেশের জনগণকে ভারতের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। ভারতের সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখেন, পৃথিবীর অনেক দেশ আছে, এক সরকার যাবে আর এক সরকার আসবে, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কটা হয় হলো কূটনৈতিক সম্পর্ক। কিন্তু ভারত কি করেছে, তাদের এন্টায়ার সম্পর্কটাকে আওয়ামী লীগের সবগুলা ডিমকে এক ঝুড়িতে তুলে দিয়েছে, একটা দলের সাথে দেশের সাথে, দেশের সাথে তার কোনো সম্পর্ক ছিল না।